নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বে আমরা দেখতে চলেছি ইমন তো এদিকে জোরে গাড়ি চালিয়ে চলে আসছে সুধার দিকে। বলে জোরে চালাও আর সোজা চালাও। আর সুধা তো দাঁড়িয়ে আছে। দেখা যায় ইমন ধাক্কাটা মেরেই দেয় সুধাকে, আর সুধা পড়ে যায়। ধাক্কা মারার পর ইমন তার গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়, আর সুধা পড়ে থেকে যায় আর মিস্টার বসু মল্লিকের নাম নিতে থাকে। এদিকে দেখা যাচ্ছে ফ্যাক্টরিতে বিজিৎ বলছে ওদিকটা প্রচণ্ড জল জমে গেছে, আমি ঠাকুর সামলানোর চেষ্টা করছি, ডেকোরেশন সামলানোর চেষ্টা করছি, আপনি এখানেই থাকুন। তখন তেজ বলে না না, এটা কিছুতেই হতে পারে না, আমিও যাচ্ছি তোমার সঙ্গে, চলো তুমি। তেজ বলে এই বছরে গণেশ পুজোতে কোনো বাধা পড়বে না, এটাই হবে এবার, আমি কিছুতেই বাধা পড়তে দেব না। এদিকে দেখা যাচ্ছে সমুদ্র আর ছোটকা খোঁজ করতে এসেছে সুধার ঘরে, কিন্তু সুধাকে কিছুতেই দেখতে পায় না। সমুদ্র বলে ছোটকা কোথাও নেই, কোথাও বৌদিদি নেই। তখন ছোটকা বলে তাহলে কি এই দুর্যোগ মাথায় নিয়ে সুধা বেরিয়ে পড়লো। এদিকে তরিতা বলতে থাকে এতগুলো বাজ পড়ছে আজকে বাইরে, তার মানে একটা দুটো বাস তো দিদিভাইয়ের মাথায় পড়তেই পারে। গজাননের কাছে প্রার্থনা করে তাই যাতে হয়, দিদিভাই যাতে আজকে একটা বড় বিপদের মুখে পড়ে, তবেই না বুঝবে কত ধানে কত চাল। এদিকে দেখা যাচ্ছে অজ্ঞান হয়ে পড়ে আছে সুধা রাস্তায়। এদিকে ইমন বাড়ি পৌঁছে গেছে। ইমনের মা বলে আমি কত চিন্তা করছিলাম তোমার জন্য বেবি, ফোনটা একবার রিসিভ করবে তো। ইমন তো হাসতে থাকে। ইমন বলে আমাকে তো ঠিক থাকতেই হবে, না হলে তেজকে আমি বিয়ে করব কিভাবে। ইমনের মা বলে কি ব্যাপার বলো তো, এত খুশি দেখাচ্ছে তোমাকে, কিছু হয়েছে নাকি। ইমন বলে অনেক কিছু হয়েছে মম। তখন রাস্তা সেই ঘটনার কথা তার মাকে বলতে থাকে। এটা শুনে তো ইমনের মা বেশ খুশি হয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে ঠাম্মি সহ বাড়ির সবাই প্রার্থনা করছে গজাননের কাছে। ঠাম্মি বলে গজাননকে যে এই দুর্যোগ কোন বিপদের ইঙ্গিত আমি জানি না গজানন, কিন্তু আজ তোমায় আমি দুহাত জোর করে বলছি কারোর কোনো ক্ষতি হতে দিও না তুমি। তোমার পুজোর আয়োজনে যাতে কোনো বাধা না পড়ে, পুজোটাও যাতে নির্বিঘ্নে হয়, এই ব্যবস্থা এবার তুমিই করো গজানন। দেখা যাচ্ছে সুধা অজ্ঞান হয়ে পড়েই আছে। ঠিক সেই মুহূর্তে গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায় সমুদ্র আর ছোটকা। দুজনে তো সুধা সুধা করে আর বৌদিদি বৌদিদি করে ডাকতেই থাকে। এদিকে তেজ ফ্যাক্টরিতে চিন্তা করতে থাকে। সে তো ঠাম্মিকে কথা দিয়েছিল যে গজাননের পুজোতে কোনো বাধা আসতে দেবে না, সবকিছু ঠিক করে দেবে, কিন্তু এই দুর্যোগ নিয়ে খুব চিন্তা করতে থাকে তেজ। তেজ বলে হেরে গেলাম আমি। ঠিক সেই মুহূর্তে সুধা পৌঁছে যায়। সুধা বলে কি হয়েছে আপনার, আপনি এরকম বিধ্বস্ত অবস্থায় এখানে এরকম ভাবে কেন দাঁড়িয়ে আছেন, কি হয়েছে আপনার বলুন। তেজের তো মন খুব খারাপ, চুপচাপ হয়ে গেছে। তেজ বলে কেন এসেছেন এখানে আপনি। তখন সুধা বলে আপনি আগে বলুন, আপনি এখানে একা কি করছেন, তাছাড়া কাউকে তো দেখতে পাচ্ছি না, ফ্যাক্টরিতে তো কেউ নেই, তাছাড়া গণেশ পুজোর আয়োজন এসব। তখন তেজ বলে কিসের আয়োজন, এই যে বাইরে দুর্যোগ হচ্ছে এটা আপনি দেখতে পাচ্ছেন না, কি করে হবে গণেশ উৎসব, আর আপনি এখানে কেন এসেছেন, কি দেখতে এসেছেন, সব তো শেষ হয়ে গেছে। এখন তো সত্যি আমারই মনে হচ্ছে যে ভুলটা আমারই কোথাও হয়েছিল, আমি নিশ্চয়ই কোনো পাপ করেছি যার জন্য গজানন আমাকে শাস্তি দিচ্ছেন। সুধা বলে এসব আপনি কি বলছেন মিস্টার বসু মল্লিক। এখানে ছোটকা সমুদ্রও চলে আসে। তেজ বলে আমার ভুলে আমার পাপে এসব কিছু হচ্ছে, ঠাম্মির মনে আঘাত দিয়েছি আমি। তেজ খুব ভেঙে পড়েছেন। তেজ বলে ফ্যাক্টরি পুজোর দায়িত্ব নিলাম, দেখুন চারদিকটা দেখুন, সব নষ্ট হয়ে গেছে, কিছুই করতে পারলাম না আমি হেরে গেছি সুধা, আমি হেরে গেছি বলে চিৎকার করতে থাকে তেজ। ছোটকা বলে বাহ, কত সহজে তুই কথাগুলো বলে দিলি, আমি অবাক হয়ে যাচ্ছি তোর কথাগুলো শুনে, অথচ তুই যাতে হেরে না যাস এই মেয়েটা। তখন সুধা বাধা দেয়, বলে না না এসো, আমি বলছি সব, এসো। এই মেয়েটা ফ্যাক্টরি আসবে বলে এই দুর্যোগ মাথায় করে জাস্ট ছুটে চলে এসেছে তেজ। রাস্তায় একটা বিপাকেও পড়তে পারতো মেয়েটা, শুধুমাত্র তোর কথা ভেবে তেজ ও ছুটে চলে এসেছে। তোর জন্য লাইফের রিস্ক মেয়েটা নিয়েছে, কিন্তু তুই জাস্ট নিজের কথা ভেবে যাচ্ছিস, শুধুমাত্র নিজের কথা। ভালো করে দেখ মেয়েটার কি অবস্থা, দেখ তাকিয়ে দেখ মেয়েটার দিকে। তেজ তখন বলে সুধা আই এম সরি, আমি আসলে এদিকে চিন্তায় আপনার দিকে খেয়ালই করতে পারিনি, কিন্তু এই দুর্যোগে আপনি এলেন কি করে, আর আপনাকে এত বিধ্বস্ত দেখাচ্ছে কেন, কি হয়েছে সুধা। সুধা বলে মিস্টার বসু মল্লিক আমি একদম ঠিক আছি, কিছু হয়নি আমার, দেখুন প্লিজ আমাকে নিয়ে এতটা ব্যস্ত হবেন না, আমি আজকে এসেছি শুধুমাত্র আপনার জন্য। কিন্তু ছোটকা যে বলল আপনি প্রাণের ঝুঁকি নিয়ে এসেছেন এখানে, আমার কেন মনে হচ্ছে সুধা যে আপনার কোনো বিপদ হয়েছিল। সুধা তখন তেজের দিকে তাকায়। তেজ বারবার জিজ্ঞাসা করে সত্যি বলুন সুধা কি হয়েছিল। ছোটকা সমুদ্রকেও জিজ্ঞাসা করে। তখন সমুদ্র বলে দাদা বৌদি তো। তখন সুধা চোখ দেখায়, না বলার জন্য রিকোয়েস্ট করে। সমুদ্র থেমে যায়। সমুদ্র তখন কথা ঘুরিয়ে বলে দাদা ভাই তুই একদম চিন্তা করিস না, বৌদি একদম ঠিক আছে। এসে খবর দেয় যে কিচ্ছু নেই, নদীর জল ঢুকে সবকিছু তছনছ করে দিয়েছে, ফ্যাক্টরিতে কিচ্ছু বেঁচে নেই। সমুদ্র বলে কি বলছো তুমি। বিজিৎ বলে আমরা খুব আটকানোর চেষ্টা করেছি কিন্তু কিছুতেই পারিনি, পুড়িয়ে জল ঢুকে গেছে, আমরা ওই পুজোর আয়োজন কিচ্ছু বাঁচাতে পারিনি, এমনকি গণেশের মূর্তিটাও নেই। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। ঠাম্মি সমুদ্রকে ফোন করে।
বলে তুমি কোথায়, আর জিতি বা কোথায়, কাউকে দেখতে পাচ্ছি না, হুড়মুড়িয়ে সবাই কোথায় বেরিয়ে পড়েছো? ঠাম্মিকে বলে সমুদ্র আমরা ফ্যাক্টরিতে এসেছি। তখন ঠাম্মি বলে কি, তোমরা এই দুর্যোগের মধ্যে ফ্যাক্টরিতে কি করছো? দাদু ভাই ঠিক আছে তো, ওকে তুমি ফোনটা দাও। ঠাম্মি জিজ্ঞেস করে ফ্যাক্টরিতে সব ঠিক আছে তো তেজ? তখন তেজ বলে যে না ঠাম্মি, কিচ্ছু ঠিক নেই, সবকিছু ভেসে গেছে, সমস্ত আয়োজন, ডেকোরেশন, এমনকি গণেশ ঠাকুরের মূর্তিও। ঠাম্মি তো অবাক হয়ে যায়, ফোনটা নামিয়ে নেয়। এদিকে তেজ বলতেই থাকে, আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারলাম না ঠাম্মি, কিছুতেই পারলাম না। ছোটকা তখন বলে তুই আমাকে ফোনটা দে তেজ, তুই আমাকে ফোনটা দে, আমি কথা বলছি। তেজ তখন ফোনটা দিয়ে দেয়। এদিকে সুধা বলে মিস্টার বসু মল্লিক বাড়ির ঐতিহ্য নষ্ট হবে না, আর ঠাম্মির মাথাও আমি কিছুতেই হেট হতে দেব না। কাল এই ফ্যাক্টরিতে গজাননের পুজো হবেই। তেজ অবাক হয়ে যায়, সুধার দিকে তাকিয়ে থাকে। তেজ বলে সুধা হবে কি করে, এক রাতে এটা কি করে করবো, এটা তো অসম্ভব। তেজ বলে লোকজনও নেই, হাতে মাত্র কয়েকটা ঘন্টা, কাল সকালে পুজো, কি করে হবে সবকিছু সুধা? এতগুলো মানুষ ইনভাইটেড, এতগুলো মানুষের বিশ্বাস এখানে এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে, আমার পরিবারের মান সম্মান সবকিছু জড়িয়ে আছে, সবটা সামলাবো কি করে সামলাবো সবটা? ইমন ফোন ধরছে না, তার মানে ক্লিয়ারলি ও হেল্প করতে চায় না। এসব আয়োজন কে করবে তাহলে? সুধা তখন বলে আমি করব। তেজ বলে আপনি কি করে পারবেন? সুধা বলে পারতে তো আমাকে হবেই, কাল সকালে গজাননের পুজোর সব আয়োজন আমি করব। হ্যাঁ, এইটুকু সময়ের মধ্যে খুব বড়সড় করে আয়োজন করতে পারবো না এটা ঠিকই, তবে যেইটুকু করব সেটার মধ্যে নতুনত্ব থাকবে। সুধা বলে ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতায় কোনো ত্রুটি থাকবে না, কথা দিলাম। এরপরে তেজের বাবাও কথা বলে ছোটকার সঙ্গে, সবটা জানতে পারে। জেনে তো তারাও খুব অবাক হয়ে যায়, খুব চিন্তিত হয়ে যায় যে কি করবে এখন। ছোটকা বলে আমরা যদি কাউকে অপমান করি, কাউকে যদি অকারণে কষ্ট দিই, তাহলে তো সেই অপমান, সেই কষ্ট কোনো না কোনো ভাবে আমাদের কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসতে বাধ্য, তাই না দাদা? দেখো আজ কিন্তু আমাদের সাথে তাই হলো দাদা। সুধার প্রতি আমরা যে দীর্ঘদিন ধরে অন্যায়টা করে চলেছি, এই অন্যায়েরই ফল কিন্তু আমরা পেলাম। এদিকে মেচকা ইমনকে সমানে ফোন করছে, কিন্তু ইমন কিছুতেই ফোন তোলে না। তখন জ্যোৎস্না বলে ফোনটা তুলছে না ইমন, তাই না? তখন মেচকা বলে হ্যাঁ দেখ না, কখন থেকে চেষ্টা করছি, কিছুতেই ফোনটা তোলে না। তেজের বাবা বলতে থাকে যদি পুজোটা না হয় না, মা কিন্তু খুব কষ্ট পাবেন, আর যে সমস্ত ঘটনা বাড়িতে ঘটছে মা তো খুব মনমরা হয়ে আছেন। তেজের বাবা বলে যাই হোক, একটা আয়োজন, একটা কিছু একটা করতে হবে বুঝলি। আমি এক কাজ করছি, আমি এখন বেরোচ্ছি, দেখি যদি কিছু একটা আয়োজন করতে পারি। ছোটকা বলে না না, তুমি এই অবস্থায় বাড়ি থেকে বেরিও না, সেটা সেফ নয়। তখন এদিকে তেজের বাবা বলে কি করে বল, কি করে আমি বাড়িতে বসে থাকবো, কিছু একটা তো করতে হবে। ছোটকা বলে সেটা করার জন্য আমরা এখানে আছি, তুমি কিছু চিন্তা করো না, আমি আছি, তেজ আছে, সমুদ্র আছে, সুধাও আছে। তেজের বাবা সুধার নামটা নিতে গিয়ে ঠাম্মির জন্য ঠাম্মির সামনে নেয় না। ছোটকা বলে তুমি এই ব্যাপারটা নিয়ে বাড়িতে এখনই কিছু জানিও না। ছোটকা বলে দেখো দাদা, যে মেয়েটাকে এত পরিবারের সবাই মিলে এত অপমান করলো, আজকে সেই মেয়েটাই ঘর জল মাথায় করে ছুটে এসেছে শুধুমাত্র দুর্যোগে গণেশ পুজোর উৎসব বন্ধ হয়ে যেতে পারে সেই জন্য ও নিজে এবার পুজোর দায়িত্ব নিয়েছে দাদা। আর এটা আমার দৃঢ় বিশ্বাস যে ও চাইলে এই পুজোর আয়োজন একদম হবেই। এদিকে ফোন রাখার পর তেজের বাবা ভাবতে থাকেন যে এত কিছুর পরেও বড় বৌমা এই দায়িত্বটা নিল। দেখা যাচ্ছে চিরকুট, রেশমি, ডলি সবাই চুপ করে সিঁড়ি দিয়ে নামছে, কোনো যাতে আওয়াজ না হয়। তারা সব ফ্যাক্টরি যাবে বলে ঠিক করে। ওদিকে ঝিনুক চলে এসেছে গাড়ি নিয়ে ওদেরকে নিয়ে যাবে বলে। লিয়া রেশমি খুব চিন্তা করে বেরাবোটা কি করে। চিরকুট বলে আরে চাপ নিও না, আমি আছি তো, শুধু আমাকে ফলো করো, এসো। তখন চিরকুট আগে আগে যায় আর ডলি রেশমি তাকে ফলো করে তার পিছে পিছে যায়। তারা বেরিয়েও পড়ে। এদিকে দেখা যাচ্ছে সুধা পুরো অফিসটা পরিষ্কার করছে, পুরো ফ্যাক্টরিটা মোছামুছি করছে। ছোটকা বলে শোন, পাম্প দিয়ে আমি এখানকার জল বের করে দিয়েছি, আর বাইরের জল আমি বের করার ব্যবস্থা করছি। তেজ বলে জল বের করে কি কোনো লাভ আছে ছোটকা, একটু বোঝো না, পুজোর জিনিসগুলো কোথায়, সব তো ভেসে গেছে। সুধা তো কোনো কথায় কান দিচ্ছে না, নিজের মতো পরিষ্কার করেই চলেছে। সুধা বলে আপনাদের ফ্যাক্টরিতে কোনো উঁচু জায়গা নেই? তেজ বলে হ্যাঁ আছে, কিন্তু জায়গাটা খুব ছোট, ফ্যাক্টরি খাওয়া দাওয়া হয় ওখানে। সুধা বলে পুজো তো ছোট বড় জায়গা দেখে হয় না মিস্টার বসু মল্লিক, দরকার পড়লে সেখানে আয়োজন করা হবে। এদিকে বিজিতা সমুদ্র এসে বলে বৌদি তুমি যা যা চেয়েছিলে আমরা কিছুই পাইনি, এখানে বাইরে সমস্ত দোকানই বন্ধ দুর্যোগের জন্য। টোটকা বলে আচ্ছা জাঁকজমক না হয় নাই হলো, কিন্তু গজাননের মূর্তি সেটা হবে কোথা থেকে? তেজ বলে আমি তো বলছি পুজোটা হওয়া অসম্ভব। সুধা কিন্তু এদিকে কিছু একটা ভেবে যাচ্ছে। সুধা বলে কিচ্ছু অসম্ভব নয়, আচ্ছা এখানে মাটি খড় এসব কি পাওয়া যাবে? তেজ বলে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে, কোথা থেকে পাবো এসব, দুর্যোগ হচ্ছে দেখতেই তো পাচ্ছে। সুধা বলে আচ্ছা কিছু কাপড় পাওয়া যাবে? তেজ তখন বলে আপনি কেন বুঝতে পারছেন না, এটা একটা বেকারি ফ্যাক্টরি, এখানে বিস্কিট ছাড়া কিছুই নেই। সুধা বলে তাহলে তো যা করার বিস্কিট দিয়েই করতে হবে। মনে মনে হাসতে থাকে সুধা, কারণ উপায় সে বের করে ফেলেছে। সবাই সুধার কথায় একটু অবাক হয়ে যায়। এদিকে তো বাড়িতে সবাই চিন্তা করছে তেজের বাড়িতে, যে বাড়ির পুজোটা তো ভেস্তেই গেল, এবার কি ফ্যাক্টরি পুজোটাও? এই সমস্ত কিছু নিয়ে অনেক আলোচনা হতে থাকে বাড়িতে। তেজের মা বলে মা গজানন কি সত্যি আমাদের উপর রুষ্ট হলে? আমি চুপ করে থাকে। তরিতা মনে মনে ভাবে গণেশ উৎসব ভেস্তে যাবে বলে সবাই টেনশন করছে, মধ্যে যদি দিদিভাই পালিয়ে গেছে এই কথাটা আমি সবাইকে বলি, তাহলে তো সবাই ওকে খুঁজতেই ব্যস্ত হয়ে যাবে। আচ্ছা বরঞ্চ দিদিভাইয়ের বাড়ি ফেরার ব্যবস্থাটা আমি চিরকালের মতো বন্ধ করার ব্যবস্থা করি। তরিতা বলে দেখলে তো ঠাম্মি, তোমরা সবাই মিলে আমাকে দোষ দিলে, আমাকে দিয়ে প্রায়শ্চিত্ত করালে, কিন্তু এখন তো প্রমাণ হয়ে গেল দোষী কে
আমি নই, দিদি ভাই। আর দিদি ভাইয়ের জন্যই বাড়ির গজাননের পুজোটাও ঠিকভাবে হলো না। আর এখন এই দুর্যোগের মধ্যে ফ্যাক্টরিতেও কোনো পুজো হওয়ার কোনো সম্ভাবনা নেই। তেজের মা বলে, তরিতা, বাড়ির পুজোয় কার জন্য বাধা পড়েছে এটা কিন্তু সবাই আমরা নিজের চোখেই দেখেছি। কাচের ঘরে বাস করলে না অন্যকে পাথর ছুঁড়ে মারতে নেই। এই যে তুমি কথায় কথায় সুধার দোষ ধরছো, আজকে আরতি করার সময় কার হাত থেকে পঞ্চপ্রদীপটা পড়েছে সেটা সবাই দেখেছি আমরা। আর তোমার হাত থেকে সেটা পড়েছে বলেই কিন্তু পুজোর আয়োজনটা আজকে নষ্ট হয়েছে। তরিতা তো চুপ করে থাকে, কোনো কথাই নেই তার মুখে। মেজমা বলে, আচ্ছা বৌমা, তুমি নিজে হাতে তো কিছুই করতে পারো না, সব তো দোকান থেকে এনে সাজিয়েছো। বড় বৌমা তো নিজে হাতে করে আজকে গজাননের জন্য লাড্ডু আর মোদক এগুলো সব বানিয়ে দিত গজাননের জন্য, একদম নিজে হাতে করে। তোমার তো সেসব কিচ্ছু আসে না, খালি মুখে বড় বড় কথা। তরিতা বলে, নিজে না করতে পারি, কিন্তু ঠিক সময়ে দোকান থেকে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে আয়োজন তো করেছিলাম। ঠাম্মির কথা আমি অক্ষরে অক্ষরে, তখন ঠাম্মি বলে, পালন করতে পারোনি। তরিতা আবার চুপ করে যায়। এদিকে দেখা যাচ্ছে বিস্কিট দেখছে সুধা, বিস্কিটের প্যাকেটগুলো দেখছে। সুধা বলে, তখন তেজ বলে, কি করছেন আপনি? বিস্কিটগুলো দিয়ে কি হবে? আমরা এখনো গণেশ মূর্তির কোনো ব্যবস্থা করতে পারিনি, আপনি এসব কি করছেন? তেজ বলতেই থাকে, হেরে গেলাম, আমি হেরে গেলাম, এই দুর্যোগে কোনো ব্যবস্থাই করতে পারলাম না। ওদিকে সুধা সমানে বিস্কিটের প্যাকেটগুলো দেখে যাচ্ছে। সুধা বলে, একটা কথা সবসময় মনে রাখবেন, চেষ্টা করার আগে কেউ কখনো হারে না। সুধা একের পর এক বিস্কুটের কার্টুন নামাচ্ছে আর বিস্কুটগুলো দেখছে। বলে, একটা রাস্তা যদি ভগবান বন্ধ করে দেন তাহলে আরেকটা রাস্তা ঠিক খুলে দেন, শুধু ধৈর্য ধরে সেই বিকল্প রাস্তাটা আমাদের খুঁজে বার করে নিতে হয়। বুঝতে পেরেছেন? সমুদ্র বলে, বৌদি, তোমার সত্যি মনে হয় যে এখনো পুজোটা হওয়ার আশা আছে? সুধা বলে, নিশ্চয় হবে সমুদ্র। গজানন পরিস্থিতিটাকে কঠিন করে আমাদের পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষাটা আমাদের উতরাতেই হবে। ওদিকে ছোটকা, বিজিত এরা মনে মনে খুব খুশি হয়, ওরা ভরসা করে ফেলে সুধাকে যে নিশ্চয়ই সুধা কিছু একটা করবেই। সমুদ্র হাসে সুধার কথা শুনে, সেও একটা ভরসা পায়। এরপর একের পর এক কার্টুন নামে বিস্কিটের প্যাকেটগুলো বের করছে সুধা। ছোটকা তখন বলে, দেখলি তেজ, আমাদের সুধা কিন্তু হাল ছাড়ছে না। ছোটকা বলে, আমরা একটা কাজ করি, আমরা সুধা ঠিক যেইভাবে বলবে আমরা ঠিক সেইভাবে আয়োজনটা করব, ওর প্রত্যেকটা কথাকে আমরা ফলো করব। দেখবি কালকে গণেশ উৎসব খুব সুন্দরভাবে হয়ে গেছে। সুধা বলে, আচ্ছা আমাকে একটা কথা বলুন মিস্টার বসু মল্লিক, বিস্কিটের স্টক আছে তো? তেজ বলে, হ্যাঁ আছে, ফ্যাক্টরির ওপরে তলায় গোডাউন আছে, সেখানে স্টকও আছে, কিন্তু এগুলো দিয়ে কি হবে? সুধা তখন বলে, বিস্কিট দিয়ে কি কি হতে পারে সেটা কাল সকালে সবাই দেখবে, শুধু আমার উপর একটু ভরসা রাখুন। সবাই একটু অবাক হয়ে সুধার দিকে তাকায়। তেজ তখন মনে মনে ভাবে, বিস্কিট দিয়ে উনি কি করতে চাইছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে মনে হাসতে থাকে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের পর্ব জানাতে ভুলবে না কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে, যাতে এরকম আরও মজার এপিসোড আমি তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো দেখা হচ্ছে আগামীকালকে। দেখতে হবে তো যে বিস্কিট দিয়ে কি হতে চলেছে। অপেক্ষায় থেকো তোমরা। টাটা।